জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান। ওগো সকালে বিকালে যেবা করে ভীম নাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। জাগরে নগরবাসী ডন দাও ভাজরে, ডাম্বেল খাও রে পরাণ ভরি ছোলা। কলা আম জামবেল হও রে সকলে বীর, হও ভীম হও হনুমান। জাগিবে ভারত এতে করি অনুমান। ক্যাবলা গান শুনে বললে, আবার অনুমান করতে গেলি কেন? লেখ জাগিবে ভারতেতে পাইবে প্রমাণ। রাইট, কারেক্ট সাজেশন। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য টেনিদা সমগ্র থেকে একটি দারুণ মজার গল্প, প্রভাত সঙ্গীত, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প, টেনিদা ও প্রভাত সঙ্গীত। সঙ্গে থাকুন। টেনিদা অসম্ভব গম্ভীর। আমরা তিনজনেও যতটা পারি গম্ভীর হওয়ার চেষ্টা করছি। ক্যাবলার মুখে একটা চুইংগাম ছিল, সেটা সে ঠেলে দিয়েছে গালের একপাশে, যেন একটা মার্বেল গালে পুড়ে রেখেছে এই রকম মনে হচ্ছে। পটলডাঙ্গার মোড়ে তেলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে। তাইতে মধ্যে মধ্যে উদাস হয়ে যাচ্ছে হাবুল সেন। কিন্তু আজকের আবহাওয়া অত্যন্ত সিরিয়াস। তেলে ভাজার এমন প্রাণ করা গন্ধেও টেনিদা কিছুমাত্র বিচলিত হচ্ছে না। খানিক পরে টেনিদা বলল, পাড়ার লোকগুলো কি বল দেখি? আমি বললুম, অত্যন্ত বোগাস। খাড়ার মতো নাকটাকে আরো খানিক খাড়া করে টেনিদা বললে, পয়সা তো অনেকেরই আছে, মোটরওয়ালা বাবুও তো আছেন কজন, তবুও আমাদের এক্সারসাইজ ক্লাবকে চাঁদা দেবে না। না, দিব না, হাবুল সেন মাথা নেড়ে বললেন। কয়, এক্সারসাইজ কইরা কি হইব? গুন্ডা হইব কেবল। হ্যাঁ, গুন্ডা হইব। টেনিদা হাবুলকে ভেঙচে বললে, শরীর ভালো করবার নাম হলো গুন্ডাবাজি। অথচ বিসর্জনের লরিতে যারা ভুতুরে নাচ নাচে, বাঁদরামো করে, তাদের চাঁদা দেবার বেলায় তো পয়সা সুরসুর করে বেরিয়ে আসে। বেলার মতো রোগা টিকটিকি না হয়ে বাধা দিয়ে বললুম, আবার আমাকে কেন? ইউ শাট আপ। টেনিদা বাঘাটে হুঙ্কার ছাড়ল, আমার কথার ভেতরে কুড়বুকের মতো খুব বিচ্ছিরি একটা বকের মতো বকবক করবি না, সে কথা বলে দিচ্ছি তোকে। বেলার মতো রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেগুলো দুটো মুগুর ডাম্বেল ভাজুক, ডন দিক, এই তো আমরা চাইছিলাম। শরীর ভালো হবে, মনে জোর আসবে, অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে, বড় কাজ করতে পারবে, তার নাম গুন্ডাবাজি। অথচ দেখ, 2-4 জন ছাড়া কেউ একটা পয়সা ঠেকালো না। আমরা নিজেরা চাঁদা টাদা নিয়ে 2-একটা ডাম্বেল টাম্বেল কিনেছি, কিন্তু চেস্ট এক্সপ্যান্ডার, বারবেল। ক্যাবলা আবার চুইংগামটা চিবোতে আরম্ভ করলো। ভরাট মুখে বলল, কেউ পাত্তাই দিচ্ছে না। হাবুল মাথা নাড়ল, দিব না, ক্লাব তুইলা দাও টেনিদা। তুলে দেব? কভি নেই। টেনিদার সারা মুখে মুগলাই পরোটার মতো একটা কঠিন প্রতিজ্ঞা ফুটে বেরোলো। চাঁদা তুলবই, ইউ পেলা। আঁতকে উঠে বললুম, হ্যাঁ। আমাদের নিয়ে তো খুব উষ্টুম ধুষ্টুম গপ্প বানাতে পারিস, কাগজে ছাপা টাপাও হয়, একটা বুদ্ধি টুদ্ধি বের করতে পারিস না? মাথা চুলকে বললুম, আমি আমি হ্যাঁ হ্যাঁ, তুই তুই। টেনিদা কটাং করে আমার চাঁদিতে এমন গাঁটটা মারলো যে ঘিলুটিলু সব নড়ে উঠলো একসঙ্গে। আমি কেবল বললুম, ক্যাবলা বললে, ওরকম গাঁটটা মারলে তো বুদ্ধি বেরোবে না, বরং তালগোল পাকিয়ে যাবে সমস্ত। এখন ক্যাঁক বলছে, এরপরে ঘ্যাঁক ঘ্যাঁক বলতে থাকবে আর ফস করে কামড়ে দেবে কাউকে।
গাঁটটার ব্যথা ভুলে আমি চটে গেলুম। ঘ্যাক করে কামড়াবো কেন, আমি কি কুকুর? ইউ শাট আপ অকর্মধারী। হাবুল বললে, সুপ কইরা থাক পেলা, আর একখানা গাঁটটা খাইলে ম্যাও ম্যাও কইরা বিলাইয়ের মতন ডাকতে আরম্ভ করবি। ওরে সাইরা দাও টেনিদা। আমার মাথায় একখান বুদ্ধি আছে। টেনিদা ভীষণ উৎসাহ পেয়ে ঢাকাই ভাষা নকল করে বলল, কইয়া ফেলাও। আমরা গানের পার্টি বাইর করুম। গানের পার্টি? মানে সেই যে চাঁদা দাও গো পুরবাসী আর শালু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? টেনিদা দাঁত খিচিয়ে বললে, আহা, কি একখানা বুদ্ধি বের করলেন। লোকে শেয়ানা হয়ে গেছে, ওতে আর চিড়ে ভেজে সারা দিন ঘুরে হয়তো পাওয়া যাবে 32টা নয়া পয়সা আর দুখানা ছেঁড়া কাপড়। দূর। ক্যাবলা টকাত করে চুইংগামটাকে আবার গালের একপাশে ঠেলে দিলেন। টেনিদা, দি আইডিয়া। আমরা সবাই একসঙ্গে ক্যাবলার দিকে তাকালুম। আমাদের দলে সেই সবচেয়ে ছোট আর লেখাপড়ায় সবার সেরা, হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলার, খবরের কাগজে কুশল কুমার মিত্রের ছবি বেরিয়েছিল স্ট্যান্ড করবার পরে। তোমরা তো সে ছবি দেখেছো, সেই ক্যাবলা। ক্যাবলা ছোট হলেও আমাদের 4 মূর্তির দলে সেই সবচেয়ে জ্ঞানী। চশমা নেবার পরে তাকে আরো ভারী কি দেখায়। তাই ক্যাবলা কিছু বললে আমরা সবাই মন দিয়ে তার কথা শুনি। ক্যাবলা বললে, আমরা শেষ রাত্রে মানে এই ভোরের আগে বেরোতে পারি সবাই। শেষ রাত্রিরে? হাবুল হাঁ করে রইল। শেষ রাত্রিরে কেন? চুরি করুম নাকি আমরা? চুপ কর না হাবলা, ক্যাবলা বিরক্ত হয়ে বললে। আগে ফিনিশ করতে দে আমাকে। আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দল কীর্তন গাইতে বেরোয়। লোকে রাগ করে না, সকালবেলায় ভগবানের নাম শুনে খুশি হয়, পয়সা টয়সাও দেয় নিশ্চয়ই। রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলা লোকের মন খুশি থাকে, তারপর যেই বাজারে কুমড়ো কাঁচকলা আর চিংড়ি মাছ কিনতে গেল অমনি মেজাজ খারাপ। আর অফিস থেকে ফেরবার পরে তো আরে বাস। আমি বললুম, মেজদা যেই হাসপাতাল থেকে আসে অমনি সকলকে ধরে ইঞ্জেকশন দিতে চায়। হাবুল বললে, তোর মেজদা যদি পাড়ার বড় লোকগুলারে ধইরা তাগো পুটুস পুটুস কইরা ইঞ্জেকশন দিতে পারতো। অর্ডার অর্ডার, ভীষণ গোলমাল হচ্ছে। কিন্তু ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে। মানে যাকে বলে সাইকোলজিক্যাল। সকালে লোকের মন খুশি থাকে, যাকে বলে বেশ পবিত্র থাকে, তখন এক আধটা বেশ ভক্তি ভরা গান টান শুনলে কিছু না কিছু দেবেই। রাইট, লেগে পড়া যাক তাহলে। আমি বললুম, কিন্তু জিমন্যাস্টিক ক্লাবের জন্য আমরা হরি সংকীর্তন গাইবো নাকি? হরি সংকীর্তন কেন? তুই তো একটু লিখতে পারিস, একটা গান লিখে ফেল। ভীম হনুমান এইসব বীরদের নিয়ে বেশ জোরালো গান। আমি? হ্যাঁ, তুই। টেনিদা আবার গাঁটটা তুলল। মাথার খিলুটা আরেকবার নাড়িয়ে দিই, তাহলেই একেবারে আকাশবাণীর মতো গান বেরোতে থাকবে। আমি এক লাফে নেমে পড়লুম চাটুর্যদের রোয়াক থেকে। বেশ লিখবো গান, কিন্তু সুর দেবে কে? টেনিদা বললে, আরে সুরের ভাবনা কি, একটা কীর্তন ফেত্তন লাগিয়ে দিলেই হলো। আর গাইবো কেডা? হাবুলের প্রশ্ন শোনা গেল। আমাগো গলায় তো ভাউয়া ব্যাঙের মতো আওয়াজ বার হইব। হ্যাঁ, নিয়র ভাউয়া ব্যাং। টেনিদা বললে, এসব গান আবার জানতে হয় নাকি? গাইলেই হলো। কেবল আমাদের থান্ডার ক্লাবের গোলকিপার পাঁচু গোপালকে একটু জোগাড় করতে হবে। ও হারমোনিয়াম বাজাতে পারে, গাইতেও পারে, মানে আমাদের লিড করবে। আমাগো বাড়িতে একটা কর্তা লাইছে, লইয়া আসুন। আমাদের ঠাকুর দেশে গেছে, তার একটা ঢোল আছে, সেটা আনতে পারি, ক্যাবলা বললে। গ্র্যান্ড! টেনিদা ভীষণ খুশি হলো। ওটা আমি বাজাবো এখন। দেন এভরিথিং ইজ কমপ্লিট, শুধু গান বাকি। বেলা, হাফ অ্যান আওয়ার টাইম। দৌড়ে চলে যা, গান লিখে নিয়ে আয়। এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নিই। মাথা চুলকে আমি বললুম,
আমিও দুটো তেলে ভাজা খেয়ে গান লিখতে যাই না কেন? মানে দু একটা আলুর চপ টপ খেলে বেশ ভাব আসতো। আর আলুর চপ খেয়ে কাজ নেই, যা বাড়ি যা, কুইক। আধ ঘন্টার মধ্যে গান লিখে না আনলে ভাব কি করে বেরোয় আমি দেখবো। কুইক কুইক। টেনিদা রোয়াক থেকে নেমে পড়তে যাচ্ছিল। অগত্যা আমি ছুট লাগালুম। কুইক নয়, কুইকেস্ট যাকে বলে। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান। ওগো সকালে বিকালে যে বা করে ভীম নাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। জাগরে নগরবাসী ডন দাও ভাজরে ডাম্বেল, খাও রে পরাণ ভরি ছোলা, কলা আম জাম্বেল, হও রে সকলে বীর, হও ভীম হও হনুমান। জাগিবে ভারত এতে করি অনুমান। ক্যাবলা গান শুনে বললে, আবার অনুমান করতে গেলি কেন? লেখ জাগিবে ভারতেতে পাইবে প্রমাণ। রাইট, কারেক্ট সাজেশন। কিন্তু মানুষেরে হনুমান হইতা কইবা, চৈতটা যাইব না? চটবে কেন? পশ্চিমে হনুমানজির কত কদর। জয় হনুমান বলেই তো কুস্তি করতে নামে। হনুমান সিং, হনুমান প্রসাদ, এরকম কত নাম হয় ওদের। হনুমান কি চারটিখানি কথা রে? এক লাফে সাগর পেরোলেন, লঙ্কা পোড়ালেন, গন্ধমাধন টেনে আনলেন, রাবণের রথের চূড়োটা কড়মড়িয়ে চিবিয়ে দিলেন। দাঁতের জোরটাই ভেবে দেখ একবার। তবে কি না, খাওরে পরাণ ভরি ছোলা কলা আম জাম বেল। চুইংগাম খেতে খেতে ক্যাবলা বললে, এই লাইনটা ঠিক। আমি বললুম, বারে গানে রস থাকবে না? কলা আম জামে কত রস বল দেখি। আর দুটো চারটে ভালো জিনিস খাওয়ার আশা না থাকলে লোকে খামোকা ডাম্বেল বারবেল ভাঁজতেই বা যাবে কেন? লোভও তো দেখাতে হয় একটু। ইয়া! টেনিদা ভীষণ খুশি হলো। এতক্ষণে পেলার মাথা খুলেছে। এই গান গেয়েই আমরা কাল ভোর রাত্রিরে পাড়ায় কীর্তন গাইতে বেরোবো। ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক। এবং পরদিন ভোরে শ্রদ্ধানন্দ পার্কের কাছে কাক ডাকবার আগে, ঝাড়ুদার বেরোনোর আগে প্রথম ট্রাম দেখা না দিতেই জাগরে নগরবাসী ভজ হনুমান। আগে আগে গলায় হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল, তার পেছনে ঢোল নিয়ে টেনিদা, টেনিদার পাশে কত্তাল হাতে ক্যাবলা, থার্ড লাইনে আমি আর হাবুল সেন। টেনিদা বলে দিয়েছে, তোদের দুজনের গলা একেবারে দাঁড় কাকের মতো বিচ্ছিরি, কোনো সুর নেই, তোরা থাক ব্যাক লাইনে। আহা, টেনিদা যেন গানের গন্ধর্ব। একদিন কি মনে করে যেন সন্ধেবেলায় গড়ের মাঠে সুর ধরেছিল। আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে। কিন্তু আসবে কে? জন তিনেক লোক অন্ধকারে ঘাসের উপর শুয়েছিল। দু লাইন শুনেই তারা তরাক তরাক করে উঠে বসলো। তারপর তৃতীয় লাইন ধরতেই দূর দূর করে টেনে দৌড়ে স্প্ল্যানেডের দিকে, যেন ভূতে তাড়া করেছে। আমি বলতে যাচ্ছিলুম, তোমার গলায় তো মা সরস্বতীর রাজহাঁস ডাকে, কিন্তু হাবুল আমায় থামিয়ে দিলে। বললে, সুতমাইরা থাক, ভালোই হইল তোর আমার গাইতে হইব না। ওরা তিনটায় গা গা কইরা চেঁচাইব, তুই আর আমি পিছন থিকা হ্যাঁ করুন। সুতরাং রাস্তায় বেরিয়েই পাঁচুর হারমোনিয়ামের প্যাঁ প্যাঁ আওয়াজ, টেনিদা দুমদাম ঢোল আর ক্যাবলা ঝমাঝম করতাল। তারপরেই বেরোলো সেই বাঘা কীর্তন।
ওগো সকালে বিকালে যেবা করে ভিন্ন নাম। পাঁচুর পিনপিনে গলা, টেনিদার গগনভেদী চিৎকার, ক্যাবলার ক্যাঁ ক্যাঁ আওয়াজ, হাবুলের সর্দি বসা স্বর, আর সেই সঙ্গে আমার কোকিল খাওয়া রব। কোরাস তো দূরে থাক, পাঁচটা গলা পাঁচটা গোলার মতো দিক বিদিকে ছুটল। জাগরে নগরবাসী দম দাও ভাজরে রামবেল। খোঁয়াক খোঁয়াক করে আওয়াজ হলো। দুটো কুকুর সারা রাত চেঁচিয়ে কেবল একটু ঘুমিয়েছে, তারা বাই বাই করে ছুটলো। গড়ের মাঠের লোকগুলো তো তবু এসপ্ল্যানেড পর্যন্ত দৌড়েছিল, এরা ডায়মন্ড হারবারের আগে গিয়ে থামবে বলে মনে হলো না। এবং তৎক্ষণাৎ দড়াম করে খুলে গেল ঘোষেদের বাড়ির দরজা। বেরোলেন সেই মোটা গিন্নি, যার চিৎকারে পাড়ায় কাকচিল পড়তে পারে না। আমাদের কোরাস থেমে গেল তার একটি সিংহ গর্জনে। কি হচ্ছে? এই লক্ষ্মী ছাড়া হতভাগা টেনি, কি আরম্ভ করেছিস এই মাঝরাত্রিরে? অত বড় লিডার টেনিদাও পিছিয়ে গেল 3 পা। মানে মাসিমা, মানে এই এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা। চাঁদা? অমন মরা পোড়ানো গান গেয়ে পাড়া শুদ্ধ লোকের পিলে কাঁপিয়ে মাঝরাত্রিরে চাঁদা? দূর হয় এখান থেকে ভূতের দল, নইলে পুলিশ ডাকবো এক্ষুনি। দড়াম করে দরজা বন্ধ হলো পরক্ষণেই। কীর্তন পার্টি শোক সভার মতো স্তব্ধ একেবারে। হইব না টেনিদা, এই গানে কারো হৃদয় গলব না মনে হইতাছে। হবে না মানে? টেনিদা পান্তুয়ার মতো মুখ করে বললে, হতেই হবে, লোকের মন নরম করে তবে ছাড়বো। কিন্তু ঘোষ মাসিমা তো আরো শক্ত হয়ে গেলেন, আমাকে জানাতে হলো। উনি তো কেবল চেঁচিয়ে ঝগড়া করতে পারেন, জিমন্যাস্টিকের কি বুঝবেন? অল রাইট, নেক্সট হাউস গজকেষ্ট বাবুর বাড়ি। আবার পদযাত্রা আর সম্মিলিত রাগিনী। খাওরে পরাণ ভরি ছোলা কলা আম জাম বেল হরে সকল বীর হও ভীর হও হনুমান। পাঁচু টেনিদা ক্যাবলা তেরে কেবল হও হনুমান পর্যন্ত গেয়েছে, আমি আর হাবলা আম পর্যন্ত বলে সুর মিলিয়েছি। অমনি গজকেষ্ট হালদারের দোতলার ঝুল বারান্দা থেকে, না চাঁদা নয়, প্রথমে একটা ফুলের টপ, তারপরেই একটা কুঁজো। মেঘনাথকে দেখা গেল না, কিন্তু টপটা আর একটু হলেই আমার মাথায় পড়তো, আর কুঁজোটা একেবারে টেনিদার মইনাকের মতো নাকের পাশ দিয়ে ধাঁ করে বেরিয়ে গেল। আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, গাইডেড মিসাইল। বলতে বলতেই আকাশ থেকে নেমে এলো প্রকাণ্ড এক হুলো বেড়াল, পড়লো পাঁচুর হারমোনিয়ামের উপর। খ্যাঁচ ম্যাচ করে এক বিকট আওয়াজ, হারমোনিয়াম শুদ্ধ পাঁচু একেবারে চিত, আর ক্যাচ ক্যাচাং বলে বেড়ালটা পাশের গলিতে উধাও। ততক্ষণে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটছি, প্রায় হ্যারিসন রোড পর্যন্ত দৌড়ে থামতে হলো আমাদের। পাঁচু কাঁদো কাঁদো গলায় বললে, টেনিদা, এনাফ, এবার আমি বাড়ি যাব। হাবুল বললে, হ, নাইলে মারা পড়বা সকলে। অখন কুজা ফেলাইছে, এইবার সিন্দুক ফেলাইব। অখন বিলাই ছুঁইরা মারছে, এরপর সাথিকা গরু ফেলাইব। শাট আপ! ছাতে কখনো গরু থাকে না। না থাকুক গরু, ফিক্কা মারতে দোষ কি? আমি অখন যাই গিয়া, হিস্ট্রি পড়তে হইব। হিস্ট্রি পড়বেন? টেনিদা বিকট ভেঙচি কাটল। এদিকে তো 8টার আগে কোনোদিন ঘুমও ভাঙে না। খবরদার হাবলা, পালানো চলবে না। আর একটা চান্স নেব। এত ভালো গান লিখেছে পেলা, এত দরদ দিয়ে গাইছি আমরা, জয় হনুমান আর বীর ভীমসেন মুখ তুলে চাইবেন না? এবং মহৎ কাজ করতে যাচ্ছি আমরা, কিছু চাঁদা জুটিয়ে দেবেন না তারা? ট্রাই অ্যাগেন।
মন্ত্রের সাধন কিংবা ধর পাঁচু। পাঁচু গোপাল কাউমাউ করতে লাগলো। এক্সকিউজ মি টেনিদা, তেল্লাই হলো বেড়াল আর একটু হলেই নাক পা কাচড়ে নিত আমার, আমি বাড়ি যাব। বাড়ি যাবেন? টেনিদা আবার একটা যাচ্ছে তাই ভেঙচি কাটলো। মামার বাড়ির আবদার পেয়েছিস না? টেক কেয়ার পেঁচো, ঠিক 1 মিনিট সময় দিচ্ছি। যদি গান না ধরিস এক থাপ্পড়ে তোর কান পুড়ে চলে যাবে, ক্যাবলা বললে। আমি হাবুলের কানে কানে বললুম, লোকে আমাদের এরপরে ঠেঙিয়ে মারবে হাবলা, কি করা যায় বলতো? তুই গান লেখা ওস্তাদি করতে গেলি কেন? সংকীর্তন গাইবার পুঁথি তো তুই দিয়েছিলি। হাবুল কি বলতে যাচ্ছিল, আবার প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বেজে উঠল পাঁচুর, এবং জাগরে নগরবাসী ভজরে রামবেল। হলো করতালের আওয়াজে আবার চারিদিকে ভূমিকম্প শুরু হলো, আর 5টি গলার স্বরে সেই অনবদ্য সঙ্গীত চর্চা। করিবেন তোমাদের বলবান। কোনো সারা শব্দ নেই কোথাও, কুঁজো নয়, বেড়াল নয়, গাল নয়, কিচ্ছু নয়। সামনে কন্ট্রাক্টর বিধু বাবুর নতুন তেতলা বাড়ি নিথর। আমাদের গান চলতে লাগলো। ডাম্বেল পর্যন্ত যেই এসেছে, দড়াম করে দরজা খুলে গেল আবার। গায়ে একটা কোট চড়িয়ে একটা সুটকেস হাতে প্রায় নাচতে নাচতে বেরোলেন বাড়ির মালিক বিধুবাবু। আমি আর হাবলা টেনে দৌড়ে লাগাবার তালে আছি। আঁক করে পাঁচুর গান থেমে গেছে, টেনিদার হাত থমকে গেছে ঢোলের ওপর। বিধুবাবু আমাদের মাথায় সুটকেস ছুঁড়ে মারবেন কিনা বোঝবার আগেই ভদ্রলোক টেনিদাকে সে চাপতে ধরলেন সুটকেস শুদ্ধ, নাচতে লাগলেন। তারপর, বাঁচালে টেনিরাম, আমায় বাঁচালে। অ্যালার্ম ঘড়িটা খারাপ হয়ে গেছে, তোমাদের ডাকাত পড়া গান কানে না এলে ঘুমই ভাঙতো না, 5টা সাথের গাড়ি ধরতে পারতুম না, 1.5 লাখ টাকার কন্ট্রাক্টটা হাতছাড়া হয়ে যেত। কি চাই তোমাদের বলো? শেষ রাতে 300 শেয়ালের কান্না কেন জুড়ে দিয়েছো বলো, আমি তোমাদের খুশি করে দেব। শেয়ালের কান্না না স্যার, শেয়ালের কান্না না। বিধুবাবুর সঙ্গে নাচতে নাচতে তালে তালে টেনিদা বলে যেতে লাগলো। এক্সারসাইজ ক্লাব, ডাম্বেল বারবেল কিনবো, অন্তত 50টা টাকা দরকার। বেলা 9টা, রবিবারের ছুটির দিন। চাটুজ্জেদের রোয়াকে বসে আছি আমরা। পাঁচু গোপালও গেস্ট হিসেবে হাজির আছে আজকে। মেজাজ আমাদের ভীষণ ভালো। 50 টাকা দিয়ে গেছেন বিধুবাবু, সামনের মাসে আরো 50 টাকা দেবেন কথা দিয়েছেন। নিজের পয়সা খরচ করে টেনিদা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিল। আইসক্রিম শেষ করে কাগজের গেলাসটাকে চাটতে চাটতে বলল, তবে যে বলেছিলি হনুমান আর ভীমের নামে কাজ হয় না, হ্যাঁ, কলিকাল হলে কি হয়, দেবতার একটা মহিমে আছে না। পাঁচু বললে, আর হুলো বেড়ালটা যদি আমার ঘাড়ে পড়তো, আর ফুলের টব যদি আমার মাথায় পড়তো। আমি বললুম, কুঁচখান যদি দামাস কইরা তোমার নাকে লাগতো। হ্যাং ইওর হুলো বেড়াল ফুলের টপ কুঁজো, টিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক, ইয়াক। শেষ হলো আজকের গল্প প্রভাত সঙ্গীত। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। আজকের আমার গল্প পরিবেশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন নিচের কমেন্ট সেকশনে। আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান তাও অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী। ধন্যবাদ।